জবান দ্বারা আমরা কেউরে কষ্ট পৌঁছাইতাম না। জবানটারে যে সময় ব্যবহার করমু, মুখটারে যে সময় ব্যবহার করমু, এমনভাবে ব্যবহার করতাম যে ব্যবহারের মাধ্যমে আমার অন্য কোনো কষ্ট পাইতো না। এটার দিকে লক্ষ্য রাখতাম, এটার দিকে ধ্যান রাখতাম, এটার দিকে খেয়াল রাখতাম। হ্যাঁ, এই জবানটা ইস্তেমাল করতে গিয়ে দেখা গেল কেউ যদি শরীয়তের বিরোধী কোনো কাজ করেন, তাইলে এটা তো নে যদি কোনো একটা কথা কইতে গিয়ে দেখা যায় এটার মধ্যে কোনো এই কথার মধ্যে কোনো আপনি গাড়াই লাইন, এই কথাটারে কোনো জুয়াখারে কইলাইন, তাহলে এটা অন্য ব্যাপার। কিন্তু এটারেও আপনি এই জবান দ্বারা কষ্ট পৌঁছাইতা না, জবান দ্বারা কষ্ট পৌঁছানি হইতো না। এই জবানের কষ্টটা হইয়া থাকলো গিয়া সপ্তনে বড়। আপনার হাত দিয়ে যে কষ্ট পৌঁছাইবা, মারিয়া যে কষ্ট পৌঁছাইবা, এটার মধ্যে কোনো ধরনের এটার মধ্যে যে পৌঁছাইবে এটা কয়েকদিন পরে বলি যাব। কিন্তু জবানের মাধ্যমে যে কষ্ট পৌঁছানি হইব, আপনার মুখের মাধ্যমে মানুষের যে বলির মাধ্যমে যে কষ্ট পৌঁছানি হইব, এটার মধ্যে কখনো বড়াও নাই। গতিকে এই জিনিসের দিকেও আমরা খেয়াল করতাম। এক নম্বর আমরা তিনটা জিনিস আমার কাছে থাকতো। 2 নম্বর আমরা মুসলমানদের কোনো আমার মুখের মাধ্যমে কোনো কষ্ট দিতাম না, আমার হাতের মাধ্যমে কোনো কষ্ট দিতাম না। যদি এই 3-5টা জিনিস আমার মধ্যে পাওয়া যায়, তাহলে পরিপূর্ণ মুসলমান, প্রকৃত মুসলমান হওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিস্তরের মধ্যে দুজন একসাথে ঘুমান্ত অবস্থায় আসলা। হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান বিছানাতনে আস্তে আস্তে আপনার একমন আস্তে আস্তে ফাউরে ধীরে ধীরে জমিনের মধ্যে রাখিয়া আর ফাউরে এক ধরনের শেষ রাইয়া আস্তে আস্তে একবারে জমিন আপনার গর্তনে বাহির হইয়া যাইতরা। হঠাৎ করিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দেখি লইলা, দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি খতরা? ইয়া রাসূলুল্লাহ, এটা কি অবস্থা? আপনার এটা বুঝতে পারিয়ান না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, ইয়া হুমাইরা, ও আয়েশা, ও হুমাইরা, তুমি এটা জানো না আমি তাহাজ্জুদর নামাজর লাগি যাইয়ার, আমি তাহাজ্জুদর নামাজ পড়ার লাগি যাইয়ার, এখন যদি আমি এই বিছানাতনে লামতে তোরা আওয়াজ করিয়া পাউটারে বড় করি রাখিয়া জমিনের মধ্যে আর আওয়াজ করিয়া যদি আমি লামি, তাইলে এই লামার কারণে হয়তো তোমার ঘুমটা ভাঙ্গি যাইতে পারে। আর এই তোমার যে ঘুম ভাঙ্গার কারণে যে কষ্ট হইব, যেটার কারণে আমি এটার দায়ী হইব গিয়া, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমারে চাই না যে কষ্ট দিতাম, এই কষ্ট তুমি বাঁচাইতে গিয়ে আমি এইভাবে কিতা করছি, এইভাবে আস্তে আস্তে পাও জমিনের মধ্যে রাখিয়া শেষরাইয়া গেছি, এইভাবে আমি কোনো ধরনের কষ্ট দিছি না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ রব্বুল আলামিনে আপসর মধ্যে পারস্পরিক হিসাবে আমরা সারারে বাই বাই হিসাবে বানাইছ। এই বাই বাই হিসাবে বানানি এটা 2 ধরনের হইয়া থাকে। একটা হইছে আমরা ব্লাডর সম্পর্ক হিসাবে, রক্তর সম্পর্ক হিসাবে একজন আমরা অন্যজনের ভাই, পারস্পরিক হিসাবে আমরার মা বাপ এক হওয়ার কারণে একজন অন্যজনের ভাই। আর আরেক ধরনের ভাই আমরা আল্লাহ রব্বুল আলামিনের কলিমার মধ্যে আমরা সব শরিক আছি, সব আল্লাহ রব্বুল আলামিনের কলিমার মধ্যে এক আছি, যার দরুন আল্লাহ রব্বুল আলামিনের কলিমার মধ্যে আমরা এক আছি। ও হিসাবে আমরা ভাই ভাই। দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন, এই সমস্ত মানুষ ও হিসাবে আমরা ভাই ভাই হিসাবে জিন্দেগি খাটাইতাম। আল্লাহ রব্বুল আলামিনে এটা কুরআন ও পাকের মধ্যে ফরমাইতরা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনাহুম। আমরা আপসের মধ্যে নিশ্চয় একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, তখন যদি কোনো ধরনের অসুবিধা হয় এটার মধ্যে আমরা ইসলাহ করতাম। এটার মধ্যে খাওয়ার বাকি যদি আর খেয়েও থাকেন ও লাস্ট বেশ বই যাইতরা আপনারা বই যাক গিয়া ইনশাআল্লাহ। তখন আমি ও কথা আসলাম, আল্লাহ রব্বুল আলামিন আমরা রে এই দুনিয়ার মধ্যে ভাই হিসাবে ভাই ভাই হিসাবে মানাইছেন। যখন আমরা ভাই ভাই হিসাবে আছি এই দুনিয়ার মধ্যে, একজনে আরেকজনের লগে দেখার লগে লগে আমরা আপসের মধ্যে একজনে আরেকজনকে সালাম করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই সুন্নতের উপরে আমরা আমল করতাম। প্রথমে সুন্দরভাবে তান দিকে খুশি চেহারার মধ্যে আপনার মুস্কি হাসি থাকতো, চেহারার মধ্যে উৎফুল্ল থাকতো, চেহারাটা আপনার সুন্দর থাকতো। আরও হিসাবে গিয়ে আপনি আরেকজনের সাথে মিলার পরে যখন আপনি সালাম করবা, তখন যে আপনার দ্বিতীয় ভাই হইবা, তাই যে সময় দেখবা, এই দেখার কারণে তান দিলের মধ্যে একটা ভালো লাগবো যে একজন ভালো মানুষ, একজন নেক মানুষে আমার লগে মিলছন, একজন ভালো মানুষে আমার লগে মিলছন, এই মিলিয়া আমারে সালাম করছন, তখন এটার মাধ্যমে তান দিলের মধ্যে একটা খুশি আইব। আর যদি আমরা ইলা খাইন আমরা দিলের মধ্যে
এই জিনিসটারে আনতে পারি না। প্রথমে খেউর লাগে মিলিয়ার মিলতে গিয়ে দেখা যার চেহারার মধ্যে সুন্দর আলামত নাই, ভালো আলামত দেখা যার না। আরেক ভাই লাগে মিলিয়া, তখন সেই ভাই আপনারে দেখিয়া অটোমেটিক হিসাবে তাই হেরান হয়ে যাবা, ডরাই যাবা। গতিকে আমরা ওলা খাইন আমরা একজনে আরেকজনের লাগে যে সময় দেখা সাক্ষাৎ হইতো গিয়া সুন্দর চেহারার মাধ্যমে গিয়া আমরা মিলতাম। আল্লাহ রব্বুল আলমিনে কুরআনে পাকের মধ্যে ফরমাইতরা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি যেই সময় মানুষের লগে কথাবার্তা করবাই, মানুষের লগে কথাবার্তা করতে তুমি তোমার গালডে ফুলাইয়া গালডে তুম্বা বানাইয়া এক ধরনের তকব্বুরির মাধ্যমে হিংসাকুর চেহারা বানাইয়া ইলোখাইন আমরা মানুষের লাগে মিলতাম না। মানুষের লগে আমরা মিলতাম, আমার চেহারার মধ্যে হাসি মুখী হইতো, আমার চেহারার মধ্যে প্রফুল্ল হইতো, আমার চেহারার মধ্যে মুস্কুরাহট হইতো। মানুষে দেখিয়া আমারে ভয় পাইতো না, বলকে আমার দাঁড়াইয়া আরও আরাম পাইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ফরমাইতরা আল খালকু ইয়ালুল্লাহ, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত মখলুক আল্লাহর আহাল। সমস্ত মখলুক যেই সময় আল্লাহর আহাল, আল্লাহ রব্বুল আলমিনে পয়দা করছেন, তাইলে আমরা যেই সময় আপসের মধ্যে ভাই ভাই হিসাবে দুনিয়ার মধ্যে খাটাইতাম সমস্ত মখলুকর লাগি, অর্থাৎ এই মখলুকর মধ্যে আপনি ও যারার মধ্যে আকল নাই, বিবেক নাই, বিবেচনা নাই, এরারে ছাড়ইন। এরা ছাড়িয়া যারার মধ্যে আকল আছে, যেমন একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইর লাগি, একজন মুসলমান ভাই আরেকজন বিধর্মী ভাইর লগে হিন্দু মানুষের লাগি, একজন ভাই আরেকজন খ্রিস্টান ভাইর লাগি, একজন ভাই আরেকজন ইহুদি ভাইর লাগি। যেই সময় আমরা মিলতাম তখন এই মিলার মধ্যে এমনভাবে মিলতাম যে আমার মিলাটা হইতো দেখিয়া সেই বিধর্মী ভাইয়ে, সেই ইহুদি খ্রিস্টান ধর্মর ভাইয়ে দেখিয়া সেই ইমান আনার লাগি চিন্তা ভাবনার মধ্যে ফুরি যেত। ওলা খাইন আমরার মধ্যে আমরার তরফতনে সুলুক হইতো, আমরার চরিত্র হইতো, আমরার আখলাক হইতো, আমরার নৈতিকতা হইতো। দুই নম্বর জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ফরমাইতরা, আর আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে পাকের মধ্যে ফরমাইতরা ওয়াকুলু লিন্নাসি হুসনা। যেই সময় আমরা মানুষের লাগি মিলতাম তখন মিলার ভরে গিয়া কথাগুলা এমনভাবে হইতাম, কথাটার মধ্যে কি তাইতো আমার সৌন্দর্য থাকতো। এই কথাগুলার মধ্যে কোনো ধরনের ইলাহাইন কথা হইতাম না, যে কথার কারণে আমারে মানুষে ভাবতে থাকতো একজন অহংকারী মানুষ, একজন তকব্বুরিওয়ালা মানুষ, একজন অসভ্য মানুষ, একজন অভদ্র মানুষ। এটা আমার মধ্যে আইতো না। আমার মধ্যে আমারে মানুষে দেখিয়া যেই সময় আমি কথা করতাম, এই কথা করতে গিয়া যে শব্দগুলারে আমি নির্বাচিত করমু, যে শব্দগুলারে আমি বাঁচিয়ে আনমু, এটারে আমি যেই সময় সম্বোধন করমু, তখন সম্বোধন করতে গিয়ে আমি ও হিসাবে করতাম যেন অন্য মানুষে দেখিয়া আমার একজন ভালো মানুষ হইতো, একজন নেক মানুষ হইতো, একজন ভদ্র মানুষ হইতো, একজন সভ্য মানুষ হইতো। আমার মধ্যে কোনো ধরনের অহংকারী নাই, কোনো ধরনের বুড়াই নাই, ওটা তার দিলের মধ্যে হে ভাবতে থাকতো। ওলা খাইন আমরা কথার মধ্যে গিয়া ওলা খাইন কথাগুলা হইতাম কুলু লিন্নাসি হুসনা। আল্লাহ রব্বুল আলামিনে কালামে পাকের মধ্যে ফরমাইতরা ভালো ভালো কথা অকল্প। 3 নম্বর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যেই সময় আমরা মানুষের লাগি মিলমু, 1 নম্বরে আমরা দেখা সাক্ষাৎটা সুন্দরভাবে হইতো, 2 নম্বর আমরা কথাগুলো সুন্দরভাবে হইতো, 3 নম্বর আমরা যেই সময় মিলমু মিলার পরে কোনো মানুষরে কষ্ট দিতাম না। তাকুফু শাররাকা আনিন নাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসের মধ্যে ফরমাইতরা তাকুফু শাররাকা আনিন নাস, অন্য মানুষরে তুমি তোমার শরটা কি, তোমার বুড়াইটা কি মানুষরে বাঁচাও। তুমি কখনো অন্য মানুষের কষ্ট দিও না, অন্য মানুষের দিলের মধ্যে কষ্ট দিও না। যদি তুমি অন্য মানুষের দিলের মধ্যে কষ্ট দেও তাহলে এটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনে তোমারে দরপাকড় করবা। গতিকে আমরা এটার মধ্যেও বহুত খেয়াল রাখতাম। আমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এলাকায় মহফিলের মধ্যে বাবরকত মুতাবারক মজলিসের মধ্যে মহফিলের মধ্যে আইছি। এই মহফিলের মধ্যে মজলিসের মধ্যে আওয়ার অর্থ থাকলো সুন্দরভাবে আমরা যে এই যে 3-4 দিন আছে সুন্দরভাবে খাটাইয়া এই জায়গার মধ্যে আমরা জিকির আজকার করিয়া ইবাদত করিয়া আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করি আমরা এই জায়গার তনে যাইতাম। যদি আমরা এই জায়গার মধ্যে একজনে আরেকজনকে কষ্ট দিলাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো কষ্ট দিয়েন না, কিন্তু এই জায়গার লাগে খাস নাই। যেই সময় আমি বাড়িতে যাইমু কোনো মানুষের লাগে আমার সাক্ষাৎ হইব, কোনো মানুষের লাগে আমার দেখা হইব, যে কোনো জায়গার মধ্যে হইব, আমি কোনো মানুষের কষ্ট পৌঁছাইতাম না। এলাকায় কষ্ট পৌঁছাইতে যে কষ্টর কারণে এই মানুষে সহ্য করতে পারে না, এটা স্বাভাবিক কষ্ট। এটার মধ্যে যেমন লাগাই একটা তরিকা আছে গিয়া আমরা দেখি একজনে আরেকজনের লগে ফুর্তি করি, হাসি ঠাট্টা করি, মজাক করি। এখন আপনারা যেমন লাগাই বোয়াত আছেন এই মহফিলের মধ্যে, এই মজলিসের মধ্যে, আর মহফিলের মধ্যে তনে মজলিসের মধ্যে তনে একজন উঠিয়া আপনার কইলা আমার বাইর ব্যাপারে তোরা হাসি ঠাট্টা করিলাই, বাকিয়ারা লইয়া হাসি করবা, হাসি তামসা করবা, ফুর্তি করবা, আর তাই শরম পাইবা। এই যে জিনিসটা যে আপনার দিলের মধ্যে আইসে গিয়ে একটা কথা যে অমুক বাইরে লইয়া তোরা হাসি ঠাট্টা করিলাই, অথবা যে কোনো জায়গার মধ্যে কিছু বাইয়াই নকল বই
বোয়ার পরে আপনার দেখা যায় গিয়া এলাকায় হাসি ঠাট্টা ফুর্তির কথা আরম্ভ হয়ে যায়। এলাকায় ফুর্তি হইতো না, যে ফুর্তির মাধ্যমে দিলের মধ্যে আপনার সুট লাগি যায়, দিলের মধ্যে কষ্ট লাগি যায়, এলাকায় ফুর্তি হইতো না। ওলাকাইন আমরা ফুর্তি করতাম যে ফুর্তির মাধ্যমে, যে হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামে যে ফুর্তি করছিলা ও হিসাবে আমরা ফুর্তি করতাম। এলাকায় ফুর্তি হইতো না যে ফুর্তির মাধ্যমে দেখা যায় যেটার শরীয়তে নিষেধ করছে, যেটার কারণে অন্যর দিলের মধ্যে কষ্ট হয়ে যায়, এটার দিকে আমরা দিহাল খেয়াল দিতাম, এটার দিকে আমরা স্মরণ রাখতাম। আর মানুষের লগে ব্যবহার করতে আলাপ আলোচনা আচরণ যেটা আমরা হইতো সুন্দরভাবে হইতো, ভালোভাবে হইতো, এটা মানুষে বুঝতে পারতো একজন মুসলমানে আমার লগে কথাবার্তা করেন, একজন ইমানদারে আমার লাগে কথাবার্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাইতরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস বয়ান করার আগে আমি আরেকটা কথা কইতাম সাইয়ার, এই যে হাদিসের মধ্যে তিনটা কথা কোয়া হইছে। এক নম্বর তো আমরা নিজে কথাবার্তা করতে সুন্দর করে করতাম, মিলতে গিয়ে সাক্ষাৎ করতে গিয়ে সুন্দরভাবে মিলতাম। 3 নম্বর অন্যরে কষ্ট পৌঁছাইতাম না। কিন্তু এটার মধ্যে একটা আছে গিয়ে দেখা যায় এটা আম হিসাবে, সাধারণ হিসাবে সমস্ত মানব জাতির লাগি, শুধুমাত্র যে মুসলমান জাতির লাগি, মুমিনের লাগি, এক মুমিনে আরেক মুমিনের লাগি ইলাকাইন নাই, বলকে কোনো মুসলমান যদি বাই হয় তার লগে এই সমস্ত জিনিসের আমরা ও হিসাবে এই জিনিসটা মুসলমানের লাগি যে হিসাবে করমু, একজন গয়ের মুসলিম বাইর লগে ও হিসাবে করিয়া দিতাম। কিন্তু কোরআনের মধ্যে আছে লা ইয়াত্তাখিদিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া। এই সমস্ত জিনিস আমরা কোনো এক বিধর্মী বাইর লাগে করতে পারবো, কিন্তু এক বিধর্মী বাইর লাগে একজন কাফির যদি ভাই হয়, একজন যদি ইহুদি নাসরানি খ্রিস্টান অন্য ধর্মর ভাই হয়, তার লাগি আমরা বন্ধুত্বতা করতে পারতাম না, তার লগে দুস্তি করতে পারতাম না। কারণ এই দুস্তিগু বহুত বড় এক জিনিস। দুস্তির মাধ্যমে হয়তো আপনার ইমানের মধ্যে খাতরায় যেতে পারে, দুস্তির মাধ্যমে হয়তো আপনার ইমান যাইতে কি পারে। গতিকে আল্লাহ রব্বুল আলামিনে কালামে পাকের মধ্যে ফরমাইতরা লা ইয়াত্তাখিদিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া। কোনো ইমানদারে কোনো কাফিরের জন্য দোস্ত না বানায়। কারণ দোস্ত ও ব্যক্তি, যে ব্যক্তি দোস্ত হইব, দোস্ত হওয়ার কারণে, বন্ধু হওয়ার কারণে তার কাছে গিয়ে আপনি আপনার যে রহস্যজনক কথাগুলো আছে গিয়া, আপনার যে বাতুনি কথাগুলো আছে গিয়া, আপনার যে ভিতরের কথাগুলো আছে গিয়া, এই সমস্ত গিয়া আপনি আপনার দুস্তর সম্মুখে এটারে আপনি কইবাই, হওয়ার পরে আপনার এই বন্ধুই আপনার একটা পরামর্শ দিবা, অথবা দুস্তর সামনে যদি আপনার ভালো কোনো খবর হয় এটারে গিয়ে আপনি পেশ করবা, দুস্তর সামনে আপনার যদি কোনো খারাপ জিনিস হয় এটারে গিয়ে আপনি দুস্তর সামনে উপস্থাপন করবা, তখন দুস্তে মশওয়ারা দিবা। এই মশওয়ারার মাধ্যমে আপনি দেখা দিব এটার মধ্যে আপনার বালাই না, এটার মধ্যে পুরাই, ওটার মাধ্যমে আপনি রইবা। এখন যদি আপনি কোনো বিধর্মী বাইরে দুস বানাইলেন, হে যদি আপনার ওলাখাইন মশওয়ারা দে, যে মশওয়ারার মাধ্যমে তার লগে গিয়ে পূজার মধ্যে শরিক হইতে লাগে, তার লগে পূজার মধ্যে শরিক হইয়া গিয়ে দেখা যায় আপনার ইমানের কথা ধরে লইতে পারে, এলাকাইন আমরা কোনো গैर মুসলিম বাইরে দোস্ত বানাইতাম না। আল্লাহ রব্বুল আলামিনে কালামে পাকের মধ্যে নিষেধ ফরমাইছেন। যাই হোক, এই আয়াতর ব্যাপারে আমি যে পড়িছিলাম, আমরা রে মুসলমান হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এই সময় দুনিয়ার মধ্যে ফাটাইছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমরা ভাই আপসের মধ্যে পারস্পরিক হিসাবে যেই সময় আমরা একজন আরেকজনের ভাই, তখন এই তিনটা জিনিস আমরার মধ্যে পাইতে লাগবো, এই তিনটা জিনিস আমরার মধ্যে থাকতে লাগবো। ওটাও আমরা ইমানদারির আলামত হইব, ওটাও আমরা মুসলমানের আলামত হইব। এক হাদিস আমি আমার আপনার সামনে পড়েছি, ইন্নাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা তো মুসলমান হিসাবে গর্ব করি, আমরা সারা মুসলমান, ওলাখাইন আমরা ইমানদার, এটার ব্যাপারেও আমরা গর্ব করি। আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমরা ইমান আনছি, ইয়াকিন করছি, বিশ্বাস করছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমান আনছি, ইয়াকিন করছি, বিশ্বাস করছি। ওলাখাইন আমরা মুসলমান হিসাবে আল্লাহর ফরমাবরদারি করিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করিয়া, অনুকরণ করিয়া চলিয়া। কিন্তু এটা আমরা দেখা যায় জাহির হিসাবে মুসলমান, কিন্তু এটারে মুসলমান হওয়া যাইতো না। মুসলমান হইতে হইলে ও ব্যক্তিরে মুসলমান হইব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জান জবান এবং তান হাত দিয়া, তান হাতর মাধ্যমে কষ্ট পৌঁছানিতনে জাইন বাঁচিয়া থাকবা। জান জিব্রা থাকি, তান মুখের মাধ্যমে যে কথাগুলো বাহির হইব এই কথা থাকি বাঁচিয়া থাকবা। হাতর মাধ্যমে কোনো কষ্ট পৌঁছানিত থাকি বাঁচিয়া থাকবা। আর তাই কোনো মানুষরে কোনো এই ধরনের কোনো কষ্ট পৌঁছাইতা না, তানেও মুসলমান হওয়াইব, তানেও ইমানদার হওয়াইব। গতিকে এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে দেখো প্রথমে কইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। প্রথমে মুখের কথা কইছে গিয়া, 2 নম্বরে আপনার হাতর কথা কইছে গিয়া। আমরা দেখি হাত দ্বারা বেশিরভাগ মানুষের কিনা করা গিয়া কষ্ট পৌঁছানি হয়, মানুষের কষ্ট সহ্য করতে না। হাতর মাধ্যমে কোনো সময় মানুষের হাত দিয়ে কিনা করে গিয়া আপনার তাবড় মারে, হাতর মাধ্যমে খুঁটা মারে, হাতর মাধ্যমে আপনার কোনো সময় লাঠির মাধ্যমে বাড়ি মারে, হাত দিয়া বন্দুক মারে, হাত দিয়া তীর মারে, হাত দিয়া ধনুক মারে, বিভিন্ন ধরনের হাত দিয়া মানুষের অন্যের তকলিফ বেশি পৌঁছায়। কিন্তু এরপরেও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসের মধ্যে ফরমাইতরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। জবানের কথা আগে কইছে, জিব্বার কথা আগে কইছে। এটা যেই সময় আপনি
জবান দ্বারা অন্যরে কষ্ট পৌঁছাইবা, এটা কোয়ার অর্থ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে একটা নুক্তার কথা বয়ান করছেন, একটা আনুক্কা কথা বয়ান করছেন এই জায়গার মধ্যে, যে জবান দ্বারা যে সময় মানুষের কষ্ট পৌঁছানি হয়, এই জবানের মাধ্যমে কষ্ট পৌঁছানির কারণে এই কষ্টটা কখনো বরে না। কারণ জবানের মাধ্যমে যে সময় আপনি কোনো মানুষের কষ্ট পৌঁছাইবা, যদি কোনো মানুষ আপনার একদম সম্মুখে থাকে, আপনার দ্বারাও একজন মানুষ আছে, তারেও আপনি জবান দ্বারা কষ্ট পৌঁছাইতে পারবা। একজন মানুষ যদি একদম দূরই থাকে, যেমন এখানে একজন মানুষ করিমগঞ্জ টাউনও আছে, অন্য আপুসের মধ্যে আমরা কথাবার্তা করতে গিয়ে একজনের ব্যাপারে আমি সামান্য কিছু বাড়াবুড়া কইছি, ওটা ওই অন্যজনে ফোনের মাধ্যমে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে হৌ জায়গার মধ্যে সেই ব্যক্তিরে কই দিয়েছেন গিয়া অমুকে তোমার ব্যাপারে ওলা খাইন কথাবার্তা তখন তার দিলের মধ্যে হৌ জায়গার মধ্যে আপনার সুট লাগবো গিয়া, এই সুটটা সারা জিন্দগি যেই সময় এই ব্যক্তিরে দেখবা, দেখার পরে তার দিলের মধ্যে এই সুটটা বাকি থাকবো। ওলা খাইন এটাও শেষ না। তারপরে কইতরা যেই সময় কোনো মানুষ যদি দাঁড়ো হয় দূরই হয়, এটার মধ্যেও জবানের মাধ্যমে কষ্ট পৌঁছানি হয়, কোনো মানুষে ইহার থেকে এটারেও ছাড়ে না যে মুর্দা মানুষরে, যে মানুষের দুনিয়ায় তনে বিদায় নিছেন গিয়া, দখল করা হয়ে গেছে গিয়া, দুনিয়ায় তনে বিদায় নিয়ে শেষ হয়ে গেছেন গিয়া, কিন্তু তারপরে দেখা যায় এই মুর্দা মানুষের জবানের মাধ্যমে আপনার কষ্ট পৌঁছানি হয়, জবানের মাধ্যমে তকলিফ দেওয়া হয়, জবানের মাধ্যমে বিভিন্ন ধরনের আরও বিভিন্ন জিনিস করা হয়। গতিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা জবানের যে জুরুম আছে, জবানের যে কষ্ট দেওয়া আছে, এটা এত বড়, এত ভয়ানক। জারাহাতু সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জারাহাতু সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। নেজার মাধ্যমে যদি কোনো হইতরা আপনার তোপর মাধ্যমে কোনো অস্ত্রের মাধ্যমে আপনার যদি কোনো জখম করা হয়, এই জখমটা বরি যায়, কয়েকদিন পরে মেডিসিন করার পরে ঔষধ লাগানির পরে এই জখমটা বরি যায়। কিন্তু যেই সময় জবান দ্বারা কোনো জখম করা হয়, জবানের মাধ্যমে দিলের মধ্যে কোনো সুট পৌঁছানি হয়, জবানের মধ্যে দিলের মধ্যে কোনো ধরনের কষ্ট পৌঁছানি হয়, এটা কখনো বরে না। গতিকে আমরা এই জবানটারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবানের ঘোষণা প্রথমে করছেন, জবান দ্বারা আমরা কেউরে কষ্ট পৌঁছাইতাম না, জবানটারে যে সময় ব্যবহার করমু, মুখটারে যে সময় ব্যবহার করমু, এমনভাবে ব্যবহার করতাম যে ব্যবহারের মাধ্যমে আমার অন্য কোনো কষ্ট পাইতো না। এটার দিকে লক্ষ্য রাখতাম, এটার দিকে ধ্যান রাখতাম, এটার দিকে খেয়াল রাখতাম। হ্যাঁ, এই জবানটা ইস্তেমাল করতে গিয়ে দেখা গেল কেউ যদি শরীয়তের বিরোধী কোনো কাজ করেন, তাইলে এটা তো নে যদি কোনো একটা কথা কইতে গিয়ে দেখা যায় এটার মধ্যে কোনো এই কথার মধ্যে কোনো আপনি গাড়াই লাইন, এই কথাটারে কোনো আকারে কই লাইন, তাহলে এটা অন্য ব্যাপার। কিন্তু এটারেও আপনি এই জবান দ্বারা কষ্ট পৌঁছাইতা না, জবান দ্বারা কষ্ট পৌঁছানি হইতো না। এই জবানের কষ্টটা হইয়া থাকলো গিয়া সপ্তনে বড়, আপনার হাত দিয়ে যে কষ্ট পৌঁছাইবা, মারিয়া যে কষ্ট পৌঁছাইবা, এটার মধ্যে কোনো ধরনের এটার মধ্যে যে পৌঁছাইবে এটা কয়েকদিন পরে বরি যাব। কিন্তু জবানের মাধ্যমে যে কষ্ট পৌঁছানি হইব, আপনার মুখের মাধ্যমে মানুষের যে বলির মাধ্যমে যে কষ্ট পৌঁছানি হইব, এটার মধ্যে কখনো বড়াও নাই। গতিকে এই জিনিসের দিকেও আমরা খেয়াল করতাম। এক নম্বর আমরা তিনটা জিনিস আমার কাছে থাকতো। দুই নম্বর আমরা মুসলমানদের কোনো আমার মুখের মাধ্যমে কোনো কষ্ট দিতাম না, আমার হাতের মাধ্যমে কোনো কষ্ট দিতাম না। যদি এই পাঁচটা জিনিস আমার মধ্যে পাওয়া যায়, তাহলে পরিপূর্ণ মুসলমান, প্রকৃত মুসলমান হওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে হাদিস ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটার ব্যাপারে আমরা অন্যর ব্যাপারে যত্নবান হইতাম, অন্যর ব্যাপারে সবসময় খেয়াল রাখতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ব্যাপারে এত বেশি খেয়াল রাখতা, সাহাবায়ে কেরামেও এই ব্যাপারে এত বেশি তারা ধ্যান খেয়াল রাখতা ও অন্য মানুষের রক্ষা করতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিস্তরের মধ্যে দুইজন একসাথে ঘুমান্ত অবস্থায় আসলা। হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান বিছানাতনে আস্তে আস্তে আপনার এক মন আস্তে আস্তে ফাউরে ধীরে ধীরে জমিনের মধ্যে রাখিয়া আর ফাউরে এক ধরনের শেষরাইয়া আস্তে আস্তে একবারে জমিন আপনার গর্তনে বাহির হইয়া যাইতরা। হঠাৎ করিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দেখি লইলা, দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি খতরা, ইয়া রাসূলুল্লাহ, এটা কি অবস্থা, আপনার এটা বুঝতে পারিয়ান না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, ইয়া হুমাইরা, ও আয়েশা, ও হুমাইরা, তুমি এটা জানো না আমি তাহাজ্জুদর নামাজর লাগি যাইয়ার, আমি তাহাজ্জুদর নামাজ পড়ার লাগি যাইয়ার, এখন যদি আমি এই বিছানাতনে লামতে থোড়া আওয়াজ করিয়া পাউটারে বড় করি রাখিয়া জমিনের মধ্যে আর আওয়াজ করিয়া যদি আমি লামি, তাইলে এই লামার কারণে হয়তো তোমার ঘুমটা ভাঙ্গি যাইতে পারে। আর এই তোমার যে ঘুম ভাঙ্গার কারণে যে কষ্ট হইব, যেটার কারণে আমি এটার দায়ী হইব গিয়া, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমারে চাই না যে কষ্ট দিতাম, এই কষ্ট তুনে বাঁচাইতে গিয়ে আমি এইভাবে কিটা করছি, এইভাবে আস্তে আস্তে পাও জমিনের মধ্যে রাখিয়া শেষরাইয়া গেছি, এইভাবে আমি কোনো ধরনের কষ্ট দিছি না। দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র ওই হিসাবে আসলা। আমরা রে আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মতো চরিত্র দান করতা, সাহাবায়ে কেরামের চরিত্র দ্বারা আমরা রেও মালামাল করতা। আমরা ওলা সব সময়
অন্যর ব্যাপারে যত্নবান হইতাম, অন্যর সেবা করতাম, অন্যর দিকে খেয়াল রাখতাম, অন্যর ধ্যান দিতাম। এটা আমরার মধ্যে আইতো, যদি এই জিনিসটা আমরার মধ্যে আইয়, ওটাও আমরার মানসিকতা, ওটাও আমরার ইনসানিয়ত, এটা মানবতার শ্রদ্ধা হিসাবে এটা আমরা হইব।